আপনি এই খপ্পরে যদি পড়েন আপনি একদম ধ্বংস হয়ে যাবেন। আপনার স্পিকিং ইমপ্রুভ করবে, রাইটিং ইমপ্রুভ করবে, রিডিং ইমপ্রুভ করবে না লিসেনিং ইমপ্রুভ করবে, এগুলো আসলে ভাই কোনোটাই সম্ভব না। আপনারা যারা আইএলটিএস কোর্স করবেন তারা হুটহাট আইএলটিএস কোর্সে ভর্তি হয়ে যান। আপনি একবারও চিন্তা করেন না আপনার বেসিকটা কেমন, আপনি একবারও চিন্তা করেন না আপনার ইংলিশে কথা বলার দক্ষতাটা কেমন। আপনি যেটা চিন্তা করেন, আপনি মনে হয় আইএলটিএস কোর্সে ভর্তি হলেই আপনি ইংলিশে কথা বলতে পারবেন, আইএলটিএস এ ভালো স্কোর করতে পারবেন। এই ভুল সিদ্ধান্ত নিয়েন না। অনেকে বলবে আমি আপনাকে ইংরেজিতে কথা বলা শিখাবো, আপনাকে রিডিং রাইটিং লিসেনিং অনেক ভালো করে বলবো 3 মাসে। ভাই হাতে গোনা ক্লাস দিয়ে 3 মাসে এই প্রত্যেকটা স্কিল ইমপ্রুভ করা কোনো অবস্থায় সম্ভব না। আপনি এই খপ্পরে যদি পড়েন আপনি একদম ধ্বংস হয়ে যাবেন। আপনার উদ্দেশ্য করে বলছি, আপনি যদি আমার কথা বিশ্বাস করেন, আমার কাছ থেকে আইএলটিএস করতে হবে, আমার কাছ থেকে বেসিক করতে হবে, প্লিজ আমি এটা চাই না, বাট আমি আপনাকে একটা উপদেশ দিতে চাই। আমার আইএলটিএস কোর্স হোক আর অন্যদের আইএলটিএস কোর্স হোক, যেখানে আপনি ভর্তি হন না কেন, আগে আপনার বেসিক ইংলিশটা এবং কথা বলার দক্ষতাটা এটা একটু আগে ইমপ্রুভ করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। অনেকে আপনার কাছ থেকে পকেট থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য আপনাকে বলবে আমি আপনাকে আইএলটিএস এর সাথে স্পিকিং শেখাবো, এই করব সেই করব। ভাই 25 থেকে 26টা না হয় 30টা না হয় 40টা ক্লাস দিয়ে আপনাকে কি করবে ভাই বলেন? আপনার স্পিকিং ইমপ্রুভ করবে, রাইটিং ইমপ্রুভ করবে, রিডিং ইমপ্রুভ করবে না লিসেনিং ইমপ্রুভ করবে? এগুলো আসলে ভাই কোনোটাই সম্ভব না। তো আপনার উদ্দেশ্য করে বলছি, আমাদের রয়েছে আবাসিক আইএলটিএস এবং স্পোকেন ব্যাচ। আমাদের এখানে রয়েছে 300-রও বেশি ক্লাস, 300-রও বেশি ক্লাস। যদি কেউ আপনাকে এই ক্লাস এনশিওর করে 300-রও বেশি ক্লাস, তখনই স্যার আপনি বললেন যে ঠিক আছে তাহলে আমি আপনার স্পিকিং এও ভর্তি হব, আপনার আইএলটিএস এও ভর্তি হব, তো কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে 300-রও বেশি ক্লাস দিতে হবে। আমরা রাহাত ইংলিশ কেয়ার এটা কিন্তু এনশিওর করছি। সো এইটা জেনে বুঝে আপনি সিদ্ধান্ত নেবেন যে যদি আপনার যদি মনে হয় কেউ আপনাকে যদি বলে যে 27 থেকে 28টা ক্লাসে আপনাকে স্পিকিং রিডিং রাইটিং লিসেনিং ইমপ্রুভ করে দিবে, ভাই আপনার স্বপ্নটা ধ্বংস করার জন্য এগুলো বলছে। সো আমি আবারও বলছি, আমার কথা অন্যভাবে নিয়েন না, এটা চিরন্তন সত্য। আপনার উদ্দেশ্য করে বলছি, আপনার যদি মনে হয় যে স্যার আমার আইএলটিএস এ ভালো একটা ব্যাচ স্কোর দরকার, আগে আপনি আপনার বেসিকটা ইমপ্রুভ করেন। এটা আমার কথা না, হাজারো শিক্ষার্থী এই প্রবলেম ফেস করছে, এই জন্য আমি এই প্রবলেমটা আপনাদের মাঝে তুলে ধরেছি। সো আশা করি আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন।